যেভাবে ধরা শুরু করছো, এখন তো আমার নিজেরই শরীর গরম হয়ে যাচ্ছে। আরে আমি তো এটাই চাচ্ছিলাম। আয় না রে। এটাই চাচ্ছ? হুম। তাহলে তাই হবে। তাহলে থাকুক, আমি যাই গে। হ্যাঁ, আচ্ছা ঠিক আমি তো আছে। প্রতি সপ্তাহে আহি। আচ্ছা তাই তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমি ওর জন্য একটু নাস্তা করবো। আচ্ছা গেলাম আমি। হ্যাঁ, আচ্ছা। এই ভালো থাকিস, বেতন করবি না কিন্তু। আসলে তুমি আইও মাঝে মধ্যে। আচ্ছা মামুনি, আর এই বই খাতা সাবধানে রাখি। এই তুই না আগের থেকে খুব স্মার্ট হচ্ছিস দেখতে। আর তোর দুলাভাই না, সে কতদিন হয়েছে বিদেশে চলে গেছে আমার রাইখা, আসেও না। আমার মনের কষ্ট কারোরও বোঝাতে পারি না। যাক, ভালোই হলো তুই আসছিস। দেখো, তোর তুমি আমার সাথে এগুলো কি করতেছো? আরে এসব কিছু না, একটু রোমান্স করতেছি। কি? দেখো, এই শোন, আসল কথা কি জানিস, টাকা দিয়ে তো আর সুখ কিনতে পাওয়া যায় না, তাই না? এই যে তুই আসছিস না, দেখো, তোরে দিয়ে আমার মনের সুখটা তো পাবো। আমাকে তুমি ছেড়ে দাও। তুমি এইসব অন্য কারো থেকে নাও। তারপর আমার এই এত সর্বনাশা তুমি করো না। আরে এটা কোনো সর্বনাশ না। দেখ আমি দেখতে কত সুন্দর। আহ, ধর না আমাকে একটু, কতদিন ধরে তোর ভাইয়ের আদর পাই না। উফ, ঠিক আছে। আজকে তোমাকে মন ভরে আদর দেব। সৈকত, সি না মানে আসলে চুপ, আর একটা কথা বলবি না ভাই। এসব আমি কি দেখতেছি? তোর শুরু থেকে লালন পালন করে বড় করছি, এসব দেখার জন্য? আসলে বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। চুপ, একটা কথা বলবি না। এই তুমি ওরে ধমকাচ্ছ কেন? ওর কোনো দোষ নেই। চুপ থাকতে বলছি। আমি চাই না যে তুমি দ্বিতীয়বার কোনো সাউন্ড দাও। হে, তুই না বলছি তোর স্বপ্ন তুই বড় হয়ে লেখাপড়া করবি, ডাক্তারি পাস করবি, ডাক্তার হয়ে লাগাই যাবি, গ্রামে যাবি। আমি খেত গাইয়া দেখ, শুদ্ধভাবে কথা বলতে পারি না। 10টা মানুষের সামনে কিভাবে চলাফেরা করতে হবে তাও আমি জানি না। তার জন্য তোর আমি ঢাকায় নিয়ে এসেছি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবি। আর তুই ভাই দেখো, তুই এর সঙ্গে ভাই আমার ভুল হয়ে গেছে। আসলে শহরের মাটিতে আমার পড়াশোনা হইব না। তুমি আমার গ্রামে নিয়ে যাও, গ্রামে যেভাবে পারি ওইভাবে পড়াশোনা ওরে ভাই, করবো। তুই একদম হাসা কইছিস। এই শহরের মাঝে না, সাইড দেয়ালের মাঝে বলে কিছু বল যা আমরা চোখে দেখতে পারি না। কিন্তু দেখ, আমাদের গ্রামে খোলামেলা হাওয়া বাতাস কিন্তু অনেক আছে। আছে না রে ভাই? এরকম নোংরা কাজ নাই। আরে তুই আমার ফুফাতো বোন, ভাবতে আবার ঘৃণা লাগতেছে, বুঝছস? তোর জামাই থাকে প্রবাসে, তোর স্বামী কত কষ্ট করে তোর স্বামী তোর জন্য টাকা পাঠায়, আর তুই বসে বসে খাস। হইছে, চুপ! আর এত লিসার দিয়েন না। একটা কথা বলবি না। আমারই ভুল হয়েছে কি জানোস? তোর বোন মিলে পরিচয় দেওয়াটা। আগে যদি জানতাম যে আমার বোন এরকম দুশ্চরিত্রা, কখনো তোর বাড়ির দৃশ্য নিয়ে আসতাম না। মানুষের টাকা পয়সা থাকলে সময় না, একটা মন চিন্তা, একটা কথা চিন্তা করে রাখবি। তুমি চুপ করো, কি চিন্তা করব? 5 বছর হয়েছে বিয়ে করে ফেলা রেখে গেছে। শুধুই কি খাওয়ার পরন দিলে, টাকা পয়সা দিলে কি মনের কি তৃপ্তি মিটে? এই তোর এত চাহিদা, তোর এতই যখন চাহিদা, তুই এর ডিভোর্স দিয়ে একটা বিয়ে কর। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমার বাইরের ইজ্জত নিয়ে কেন তুই খেললি? আমি ওরে কিচ্ছু করি নাই, জাস্ট কিছু আদর করতে চাইছিলাম। ছোট চুপ! আদর? তুই মহিলা মানুষ তুই না হতি, তোর আমি বাইরেতে বাইরে নেব। চল এখন চলবি তো, ব্যাক করি। চল ভাই, দেখ ওই রুমে চল বেরো।